স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কি করে পাইথন ইনস্টল করতে হয়, ক্লাস 12-এ পাইথন আছে, তো সেইটা দেখব। কারণ WBCHSE যে বোর্ড, তার সিলেবাস অনুযায়ী 11-12-এর যে কারিকুলাম, তাতে ক্লাস 12-এ পাইথন আছে। এই সিরিজটা ক্লাস 12-কে নিয়ে, তো আমরা এই সিরিজে যা কিছুই শিখবো সব ক্লাস 12-এর হবে। তো ক্লাস 12-এ স্টার্টই হচ্ছে পাইথন প্রোগ্রামিং দিয়ে। সেক্ষেত্রে আমরা পাইথন ইনস্টলেশনটা দেখব, ঠিক আছে? তো দেখা যাক কি করে আমরা ইনস্টল করি পাইথনটাকে, ঠিক আছে? তার আগে বলে রাখি, দুরকম পদ্ধতি আছে পাইথন ইনস্টল করার। দুটো পদ্ধতিরই আমি যতটা সম্ভব একটু একটু করে দেখব, ঠিক আছে? আমি সেখানে বলে দেবো যে কোনটা তুলনামূলক সহজে ইনস্টল করে নেওয়া যায়, সেটাই বলে দেবো। আরো দুটো পদ্ধতি দেখার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আমরা দেখি। দেখো, আমি মজিলা দিয়ে ওপেন করেছি। ওয়েব ব্রাউজার যে কোনো কিছু নিতে পারো, সেখানে গুগলে আসবে। সিম্পল, গুগলে এসে পাইথন ডাউনলোড অপশনটাকে সিলেক্ট, পাইথন ডাউনলোড দিয়ে সার্চ করবে। প্রথমেই চলে আসবে ডাউনলোড পাইথনের যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, এই যে আমি যেটায় আমার মাউস পয়েন্টারটা দিয়ে রেখেছি, সেইটার উপরে আমরা রাইট ক্লিক করে, আমি নর্মালি একটা আলাদা ট্যাবে খুলে নিই। আলাদা ট্যাবে খুললে এই রকম দেখাবে, ঠিক আছে? এখানে দুটো অপশনের কথা বলেছিলাম, সেই দুটো অপশন হচ্ছে একটা ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার দিয়ে, ঠিক আছে? তুমি যদি এটাই ক্লিক করো, তোমার ইনস্টল ম্যানেজারটা ডাউনলোড হবে, ঠিক আছে? এই দেখো ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? আর নয়তো আর একটা যেটা অপশন আছে, যেটা তুলনামূলক সহজ এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? ঝামেলা থাকে না, একবার ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যায়। সেটা হচ্ছে এই যে পাইথন 3.14.3 যে অপশনটা দেখাচ্ছে, যে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলার যেটাকে বলে, আমার মাউস পয়েন্টারটা দেখতে পাচ্ছ। যে যখন ডাউনলোড করবে সেই সময়ের লেটেস্ট ভার্সন যেটা থাকবে সেটা এখানে থাকবে। তো এখন 3.14.3 দেখাচ্ছে, হয়তো দেখা গেল পরবর্তীকালে তোমরা আমার ভিডিওটা দেখছো এবং তখন হয়তো 3.14.5 বা 3.15 এরকম কিছু একটা ইনস্টলেশন ভার্জন চলে এসছে, ঠিক আছে? হতেই পারে, এটা সেটা নিয়ে চিন্তা করবে না। মোদ্দা কথা, এইখানে যে লিঙ্কটা থাকবে সেই স্ট্যান্ড অ্যালোন ইনস্টলার বলে, সেইটাকে ডাউনলোড করবে। সেটাকে ডাউনলোড করলে একই রকম ভাবে, এই দেখো দুটো ডাউনলোড আমার অলরেডি ডাউনলোড করা আছে বলে 1 করে দুটো সেকেন্ড ভার্সন আসছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবার তোমরা যদি ডাউনলোড ইয়েতে যাও, উইন্ডোজ এক্সপ্লোরার, যেটা ফাইল এক্সপ্লোরার, ঠিক আছে? অনেক সময় তোমরা উইন্ডোজের যে সাইনটা থাকে কিবোর্ডে, সেটা দিয়ে করলে অটোমেটিক খুলে যায়। এবং সেখানে ডাউনলোড অপশনটা যেটা আছে, ডাউনলোড অপশনে গেলেই তোমরা দেখতে পাবে এই একই ফাইলে দুটো করে ভার্সন হয়ে গেছে, কারণ আমি ডাউনলোড আগে করে রেখেছিলাম, তোমাদের দেখাবো বলে আবার ডাউনলোড করলাম বলে এটা দুটো আবার নতুন ডাউনলোড হয়েছে। যে কোনো ইউজ করতে পারো। তো কেন আমি বলছি যে এই যে এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন ডাউনলোড যে করেছো প্রথমে, দ্বিতীয়বার যেটা ডাউনলোড করলাম সেটা হচ্ছে ফাইল এইটা, আর পাইথন ম্যানেজার হচ্ছে এইটা প্রথমে যেটা ডাউনলোড করেছিল। দেখো ফাইলে যাও, ফাইলে গেলেই দেখতে হবে যে ইনস্টল ম্যানেজার, ডাউনলোড পাইথন ইনস্টল ম্যানেজার। এই দেখো পাইথন ম্যানেজার, এইটা হচ্ছে সেই ফাইলটা যেটা এইখানে এই ট্যাবটায় ক্লিক করে ডাউনলোড করেছিলে। আর পাইথন 3.14.3 আমার এএমডি বলে আসছে, তোমাদের অন্য কিছু আসবে, কিন্তু 3.14.3 ফাইলটা হচ্ছে এইখানে যেটা ডাউনলোড করেছিলে ক্লিক করে, সেটা হচ্ছে এই ফাইলটা, ঠিক আছে? বা এইটা বা এইটা, যে কোনো একটা। তো আমি এখন কনফিউশন হটানোর জন্য ডুপ্লিকেট ফাইলগুলো ডিলিট করে দিচ্ছি। এই দুটো ফাইল ধরে নাও তোমাদের ডাউনলোড হবে, ঠিক আছে? তো কেন এই পাথটা, আমি কেন বলছি যে এটার মধ্যে একটু জটিলতা আছে, কারণ এটা খুললে আমি ধরো ডাবল ক্লিক করলাম, তোমরা ডাবল ক্লিক করতে পারো। আমার ক্ষেত্রে আগে আমি পাইথন ইনস্টল করে রেখেছিলাম,
দিয়ে আনইনস্টল করে আবার করছি, কোনো কারণে আমি যতটা পেরেছি আমার কম্পিউটারকে ক্লিন করেছি, কিন্তু তা সত্ত্বেও রিইনস্টল দেখাচ্ছে। ঠিক আছে, তো তুমি যদি রিইনস্টলই করো, তোমাদের ক্ষেত্রে ফ্রেশ ইনস্টলেশন হবে, তোমরা যদি আগে কোনো ইনস্টল না করো। এই দেখো রিইনস্টল আমার তোমার ক্ষেত্রে ইনস্টল হবে। ঠিক আছে, এইখানে দেখো পাইথন ইনস্টল ম্যানেজার ইজ রেডি। এবার যদি লঞ্চ করি, এইখানে এখনো কিন্তু ইনস্টল হয়নি, ইনস্টল ম্যানেজারটা ইনস্টল হয়েছে। এটা ইনস্টল ম্যানেজার একটা স্টেপ যে তোমার পুরো ইনস্টলেশনটাকে ম্যানেজ করবে। ঠিক আছে, তো সিঙ্গেল ক্লিক ইনস্টলেশন এটা হচ্ছে না, এটা তোমাকে একটা 2-3টে স্টেপ এরকম করে করে করতে হবে। সেই যে কারণে আমি বলছিলাম যে এই মেথডটাকে তুমি অ্যাভয়েড করে সেকেন্ড যে ইএক্সি ফাইলটা আছে সেইখান দিয়ে ইনস্টল করতে পারো। দেখো আমি যখন লঞ্চ করলাম, এখানে ইয়েস নো বাটন আসবে, আমি এগুলো এটা আপাতত তুমি নো করতে পারো। দেখো এখানে পরিষ্কার বলছে ইউ ডু নট হ্যাভ লেটেস্ট পাইথন রান টাইম, মানে আমার কাছে পাইথন ইনস্টল করা নেই। ঠিক আছে, আমি যদি ইনস্টল সি পাইথন নাও অবভিয়াসলি করব, আমি ইয়েস প্রেস করব, দিয়ে তারপর ইনস্টল হবে। ঠিক আছে, তো এই পাথগুলো এখানে আছে। ঠিক আছে, ধরো আমি ওয়াই করলাম, আমি করছি, এবার ইনস্টল হচ্ছে। ঠিক আছে, ভিউ অনলাইন হেল্প, আমার অনলাইনের হেল্পের দরকার নেই, তো একটা ক্ষেত্রেই ওয়াই করে। তো এটা হলো একটা মেথড। এবার তুমি যদি এখানে পাইথন পাইথন করো, পাইথনের দেখো এখানে আইডেল, যেটা পাইথন সার্চ, আমি পাইথন করলাম, সার্চ করে পাইথনের আইডেল যে ফাইলটা যেটা দিয়ে বেসিক্যালি আমরা কোডিং করব, আইডেল সেইটা ইনস্টল হয়েছে। সহজভাবে দেখতে গেলে আইডিএলই সার্চ করবে, দেখো আইডেল আসবে এখানে, এখানে পাইথন আইডেল দেখাচ্ছে, এবং আমি আইডেল ক্লিক করলে তোমার খুলছে, এই দেখো খুলে গেছে। এইখানে আমরা প্রোগ্রামিং করব। ঠিক আছে, এরপরে আমরা দেখব কি করে অন্য ফাইলটা দিয়ে ইনস্টল করতে হয়, তুলনামূলক অনেক সহজ। ঠিক আছে, এরপরেরটা আমরা যাচ্ছি এক্ষুনি। ওকে, ঠিক আছে, আমরা এবার দেখব যে কি করে অন্য পদ্ধতি, যেটা হচ্ছে ডাইরেক্ট এই যে ইনস্টলার যে ফাইল ইএক্সি ফাইল, এতক্ষণ আমরা পাইথন ইনস্টলেশন ম্যানেজার দিয়ে যে ট্রাই করছিলাম, তাই তো, এই যে পাইথন ইনস্টল ম্যানেজার দিয়ে এতক্ষণ চেষ্টা করলাম, ইনস্টল হলো কি করে দেখলাম। আমরা এবার স্ট্যান্ড অ্যালোন ইনস্টলার দিয়ে করবো, যেটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, সেটার জন্য এই ফাইলটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, ইনস্টলেশন ম্যানেজার দিয়ে ইনস্টল পাইথন ম্যানেজার উপর ডাবল ক্লিক করে আমরা স্টার্ট করেছিলাম। এবার আমরা পাইথন ইএক্সি ফাইল দিয়ে ইনস্টল করব, যেটাকে বলে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলার। ঠিক আছে, এটা তুলনামূলক অনেক স্ট্রেট ফরওয়ার্ড। দেখো এখানে কি বলছে, ইনস্টল নাও, দুটো কাস্টমাইজ ইনস্টলেশন আছে আর স্ট্যান্ড অ্যালোন মানে স্ট্যান্ডার্ড ইনস্টলেশন আছে। আমরা নর্মালি ইনস্টল নাও প্রথমে যে অপশনটা দিয়েছে সেইটার উপরে ক্লিক করব। দেখো আমার মাউস পয়েন্টটা তার উপরেই রাখা আছে, কাস্টমাইজ ইনস্টলেশনের উপরে আমরা যাব না, ইনস্টল নাও এর উপরে আমরা যাব, যেখানে তোমার দেখো ইনক্লুডস কি বলছে, আইডল, যেটা আমরা নর্মালি করব, যেটা দিয়ে আমরা প্রোগ্রামিং করব, সেইটা আছে অলরেডি এর মধ্যে। এটাকে ইনস্টল করলে আমরা আইডল পেয়ে যাব। ঠিক আছে, তো এটা ক্লিক করলাম, দেখো স্ট্রেট ফরওয়ার্ড একদম সোজা, একদম একটা ক্লিকে ইনস্টলেশন চালু হয়ে গেল। এখানে কোনো ইয়েস নো ওইসবের কিছু করতে হয়নি। তো স্বাভাবিকভাবে আমি চাইবো যে সবাই এটার দিয়েই ইনস্টল করুক। এটা দিয়ে ইনস্টল করলে খুব সহজভাবে কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যায়। দেখো এখন ইনস্টলিং দেখাচ্ছে। দেখো সেট আপ ওয়াজ সাকসেসফুল। এতটাই সিম্পল, দিয়ে আমরা ক্লোজ করে দেব। এবার আমরা আবার পাইথন, দেখো আইডল দেখাচ্ছে এখানে, খুলে গেল। সো এইরকম ভাবেও আমরা ইনস্টল করতে পারি, এবং আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা সেকেন্ড মেথডটা দিয়েই ইনস্টল করো, খুব সহজভাবে ইনস্টল হয়ে যাবে।
ঠিক আছে, তো এখানে টেস্ট করে নিই। কিভাবে টেস্ট করব না, একটা প্রিন্ট কমান্ড দেবো। ঠিক আছে, এগুলো এর দুটো ভার্সন আছে, দুটো মানে টাইপ আছে অ্যাকচুয়ালি আইডেলের। তো আইডেল তো বেসিক্যালি আইডিই প্রাইমারিলি বলে, যেটাকে বলা হয় যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আইডেল হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। ওকে, সো এইখানে আইডেলের দুটো প্রাইমারিলি তোমার মোড আছে। একটা হচ্ছে ইন্টারাক্টিভ মোড, যেটায় আছি তিনখানা অ্যারো দেওয়া, আর একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। ইন্টারাক্টিভ মোড, স্ক্রিপ্ট মোড, কোনটা কিভাবে কাজ করে সেটা আমরা অন্য সেশনে দেখবো। আপাতত এটা ইনস্টলেশনের ছিল, তো ইনস্টলেশনের সেশন ছিল, তো ইনস্টলেশনটা করি আমরা আপাতত শেষ করছি। শুধুমাত্র এটা লাস্ট দেখে নিই যেটা এক্সিকিউট হচ্ছে কিনা। এইভাবে প্রিন্ট মানে কমান্ড দিতে হয় পাইথনে। হ্যালো।